আমার ছেলের খুব প্রিয় ডিশ ফ্রাইড রাইস আর মাছের কালিয়া ভীষণ ভালোবাসে, তাই জন্য আজকে আমার বাড়ির লাঞ্চ ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস এবং কালিয়া। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি বানালাম এই যে ফ্রাইড রাইস, খুব চটপট এটি হয়ে যায়। এর সাথে থাকবে কাতলা মাছের পেটি দিয়ে মাছের কালিয়া। এটি কিভাবে বানালাম চলুন শুরু করা যাক। 1 চামচ তেল দিলাম, 2 চামচ সাদা তেল আর ঘি দেব 2 চামচ দিয়ে তেলটা গরম হলে এই তেলে আমি সবজিগুলো ভেজে নেব। প্রথমে আমি পেঁয়াজগুলো দিচ্ছি, এর মধ্যে একটু আদা দিয়ে দিলাম। পেঁয়াজে নুন দিলে পেঁয়াজটা নরম হয়। এরপরে এটাকে আমি ফ্রাই করব। ফ্রাইড রাইসে অনেকেই পেঁয়াজও দেন না, না দিলেও হয়। সবজিটা ফ্রাই করে নেয় তেলে বা ঘিতে, খুব চটপট এই রাইস হয়ে যায়। ফ্রাইড রাইস ভীষণই তাড়াতাড়ি হয়, খালি সবজিগুলোকে আগে আপনাকে কেটে রাখতে হবে, এইটাই একটু আগে করে রাখতে হবে। আমি গাজর আর ক্যাপসিকাম এখানে দিলাম, আপনি আরও নানা রকম সবজি দিতে পারেন, বিনস দিতে পারেন, সেগুলো দিয়ে ফ্রাই করে নিতে হবে। আর আগে থেকে চালটাকে সেদ্ধ করে চালটাকে সেদ্ধ করে রাখতে হবে। এই রোজ প্লেন রাইস বা রুটি পরোটা বাড়ির লোকেদের ভালো লাগে না, কারোরই ভালো লাগে না, নিজেরও ভালো লাগে না। ওই জন্য রাইসই রান্না করবেন। একটু যদি অন্যরকম করে সেই রান্নাটা করা হয় তাহলে সবাই ভীষণ খুশি হয়ে খাবে এবং মুখের টেস্টটাও পাল্টাবে। পেঁয়াজ রসুনটাও অনেকে দেয় না, আমি দিই পেঁয়াজ রসুনটা। গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই, গরম মশলা ছাড়াই ফ্রাইড রাইস খুব ভালো রান্না হয়ে যায়। যখন ভাত রান্না হবে, সিদ্ধ হবে, তার মধ্যে গোটা গরম মশলা ফেলে দিলেও হয়ে যায়। বাঙালিরা ফ্রাইড রাইস খেতে খুবই ভালোবাসে। এর সাথে আপনি মাছও খেতে পারেন, মাংসও খেতে পারেন, ডিমের কালিয়া, ডিমের আপনি কারি খেতে পারেন, মাছের কালিয়া বা মাংস তো আছেই, চিকেন আর মাংস তো আছেই, সব কিছুর সাথেই খুব ভালো যায়। এবং একটু অন্যরকম হলো, রাইসও হলো, পেট ভরা রান্নাই হলো, কারণ আমরা বাঙালিরা ভাত প্রিয়। সুতরাং সেই ভাতটাকে একটু অন্যরকম করে যদি করে নেওয়া যায় তাহলে খুবই ভালো লাগে এবং খুব চটপট এটি রান্না হয়ে যায়। আমি এখানে একটা বড় ক্যাপসিকাম আর 4টে মিডিয়াম সাইজের গাজর নিয়েছি, সেদিকে কেটেছি, এবং একটা ছোট পেঁয়াজ এবং 1/2 ইঞ্চি আদা গ্রাইন্ড করে নিয়েছি। কাঁচা লঙ্কা আপনি চাইলে দিতে পারেন, নয়তো সার্ভ করার সময় পাশে দিয়ে দেবেন কাঁচা লঙ্কা, যার খেতে ইচ্ছা করে। সাধারণত দেওয়া হয় না ফ্রাইড রাইসে। পরিমাণ মতো নুনটা আপনি যখন সবজিগুলো ফ্রাই করবেন তখনই নুনটা দিয়ে দিতে হবে। আমি ফ্রাই করার সময় নুনটা দিয়ে দিয়েছি, পরে খালি ভাতটা মিশিয়ে নেব এই ফ্রাইগুলো হয়ে গেলে। এর মধ্যে আমি, এটা অপশনাল, না দিলেও হয়, আমি সামান্য একটু চিনিটা দিলাম যাতে ব্যালেন্সটা আসে এবং খেতে ভালো টেস্ট হয়। এবার এর মধ্যে আমি রাইসটা করে রেখেছিলাম, দেরাদুন রাইস, 2টো এলাচ লবঙ্গ দিয়ে, দারচিনি 1 টুকরো দিয়ে এটাকে বয়েল করে রেখেছিলাম। হাফ বয়েল হবে, এত ঝরঝরে দেখুন ভাত হয়েছে। এভাবে ঝরঝরে করে রাইসটাকে তৈরি করা। যখন মেলাবেন তখন গ্যাসটাকে অফ করে দেবেন, দিয়ে আপনি মেলাবেন। দেখুন সম্পূর্ণ ঝরঝরে এইভাবে আমার হয়ে গেল ফ্রাইড রাইস। চালটাকে খুব খেয়াল রাখতে হবে, দেরাদুন রাইসে করলে ভীষণই ভালো হয়, এবং সেটাকে যখন বয়েল করা হবে, বয়েলটা পুরোপুরি না করে একটু বেশি জলের মধ্যে বয়েল করতে হবে।
যাতে প্রতিটি ভাত লেগে না যায়। এবং আপনি যদি সেটা সবসময় যদি না ওঠে তাহলে হয়ে ওঠে, তাহলে আপনি একটি লেবুর অর্ধেক অংশটা লেমনের কয়েকটা রস একটুখানি 1 চামচ দিয়ে দিতে পারেন। কী হবে, রাইসটা একদম ঝরঝরে হবে। ফ্রাইড রাইস রেডি টু সার্ভ। এবার আমি এটাকে পরিবেশন করব। নমস্কার। এবং এটাকে আমি আপাতত ঢাকা দিয়ে রাখলাম। আজকে হচ্ছে ফ্রাইড রাইসের সাথে মাছের কালিয়া। রাইস তো রেডি। এবারে মাছ দিয়ে কালিয়া বানাবো সাইড ডিশ। তার জন্য তেলটাকে আমি ভালো করে গরম করে নিচ্ছি। এবার নুন হলুদ মাখানো মাছগুলো আমি ভেজে নেব ভালো করে। কালিয়ার মাছগুলো একটু কড়া করে ফ্রাই করতে হয়। মাছগুলো আমার ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। আমি মাছের কালিয়ায় কোনো ফোড়ন দিই না, যে তেলে মাছ ভেজেছি সেই তেলেই পেঁয়াজ বাটা, 2 ছোট ছোট পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হলে আমি আদা বাটা দেব। আদা বাটাটা দিয়ে দিলাম। এর মধ্যে 4 কোয়া রসুনও আছে, আদা রসুন বাটা একসাথে আমি ফ্রাই করে নেব। এই রান্নাটি কালিয়া ভীষণ তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, খুব চটপট তৈরি হয়ে যায়। গেস্ট আসলে আপনি খুব চটপট এই রান্নাটি তৈরি করে সার্ভ করতে পারবেন। টমেটো অপশনাল, আমি দিই, ভালো লাগে, টেস্টটা আসে ভালো। লবণটা দিলাম। পেঁয়াজের জলটা না মারা পর্যন্ত এটা কিন্তু নাড়তেই হবে, নাহলে পেঁয়াজের একটা আষ্টে গন্ধটা বেরোবে। পেঁয়াজের রসটা প্রায় কমে এসছে, শুকিয়ে এসছে। এবার এর মধ্যে আমি দেব জিরে বাটা। আমার কাছে জিরে গুঁড়ো রয়েছে, আমি জিরে গুঁড়ো দিলাম ছোট চামচে 2 চামচ। মাছের কালিয়ায় মাছ ভাজার সময় আপনি নুন হলুদ দিয়ে যেটা হলুদ মাখিয়েছিলেন, তাহলে মাছের কালিয়ায় হলুদ দেওয়ার দরকার পড়ে না। এর মধ্যে কাশ্মীরি লাল মির্চ দিতে হয়, আমিও দেব। মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। খুব বেশি জল দেওয়া যাবে না, কারণ কালিয়া কখনো ঝোল হয় না, মাখো মাখো হয়। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে। মাছটা যখন আধা সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে মেন ইনগ্রিডিয়েন্টস দই। দইটা আমায় দিতে হবে 2 চামচ দই, ঘরে পাতা 2 চামচ দই আমি দিলাম। এইটা না দিলে মাছের কালিয়া কমপ্লিট হবে না, দইটা আপনার দিতেই হবে। এই জন্যেই প্রতিটা রান্নার থেকে আলাদা, কিছু তো আলাদা মশলা এবং রান্না করার থাকে, নিয়ম থাকে, সেই জন্যেই প্রতিটা রান্নার থেকে আলাদা। দইটা দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে। এবারে অল্প করে গরম মশলা, খুব সামান্য, এটাকে একটু কারি রাখতে হবে কারণ ভাতের সাথে মেখে খাবে। অলমোস্ট একটা স্টেপ হয়ে গেল। এবার আরেকটা স্টেপ দেখাবো। এটাকে আমি পাশে সরিয়ে রাখলাম এবং দ্বিতীয় স্টেপটা হচ্ছে, যেটা কালিয়াতে না দিলেই নয়, কালিয়া অসম্পূর্ণ থেকে যাবে মাছের কালিয়া। এর মধ্যে আমি 1 বড় চামচের 1 চামচ ঘি দিয়েছি। ঘিটাকে আমি গরম করছি। এর মধ্যে দেব 1 চামচ 1.5 চামচ চিনি। আপনারা সবাই জানেন কালিয়া মিষ্টি মিষ্টি হয়, সবাই জানেন, সবাই খেয়েছেন। চিনিটা গরম হলে আমি দেব কাশ্মীরি লাল মির্চ। এটাই কিন্তু কালিয়ার আসল মশলাটা, এটা লাস্টে দিতে হবে। এবারে এই যে মশলাটা করলাম, যেটা না দিলে কালিয়া হবেই না, আপনি যত মশলাই দিন, এটাই দই এবং এই যে ঘিয়ের মধ্যে মিষ্টি এবং চিনি এবং কাশ্মীরি লাল মির্চটা সবার শেষে নামানোর আগে আপনাকে দিতে হবে। কালিয়া আমার রেডি টু সার্ভ। কাতলা মাছের কালিয়া আমার রেডি। এটাকেও আমি গরম থাকবে বলে ক্যাসেরোলে তুলে রেখে দিচ্ছি।
ফ্রাইড রাইস তো আগেই হয়ে গেছিলো। এবারে মাছের কালিয়াটা আমার রেডি হয়ে গেল। আপনারাও বাড়িতে বানাবেন, এইভাবে বানাবেন, খুব সুন্দর হবে, সবাই খুব খুশি হবে ফ্রাইড রাইসের সাথে কাতলা মাছের কালিয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করা না থাকলে, এবং পাশে রাখা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন। এরকমই নতুন নতুন রেসিপি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে।